হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার একটি ভিডিওতে আমি বলেছিলাম যে সেনকো গোল্ড থেকে আমাকে একটা চায়ের প্যাকেট গিফট করেছে, আর এটিই হলো সেই চায়ের প্যাকেট। তো এতদিন যেহেতু আমাদের বাড়ির চাটাই চলছিল, তাই এটা খোলার প্রয়োজন হয়নি। তো এখন ওই চাটা শেষ হয়ে গেছে, তাই এখন এই চাটা খুলে চা করে নিচ্ছি। আর এখন বাজে সকাল 6টা, আর এখানে আমি আমার হাজবেন্ডের জন্য চা করছি। তো চা খেয়ে তারপরেই যাব সকালে রান্নাবান্না করতে। তো এটি হলো ব্ল্যাক টি এর আগে আমি কখনোই খাইনি, এই প্রথম খাবো, আর এই প্রথমই আমি তৈরি করলাম। তো এখন চা খেয়ে যাব রান্না করতে। আর এই যে এখন রান্নাঘরে চলে এসেছি। রোজকার মতো আজকেও ভাত, ডাল, সবজি হবে। তো ডালটা 2টো সিটি দিয়ে নামিয়ে নিলাম। এবার জল গরম বসিয়ে দেব, তারপরে ডালটা ফোড়ন দিয়ে নেব। আর এখানে ডালের জন্য পেঁপে কেটে নিয়েছি, আর বাঁধাকপির জন্য আলুটা কেটে নেব। তো বাঁধাকপি যেটা ছিল সেটা আগেই মা রাতের বেলা কেটে রেখেছিল, আর এখানে আলু আর বাঁধাকপিটা নুন দিয়ে সেদ্ধ করতে দিলাম। বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে, এখন এটা ফোড়ন দিয়ে দেব। তো তেজপাতা, 5 ফোড়ন, আদা, কাঁচা লঙ্কা আর এই সেদ্ধ করা আলুগুলো দিলাম। এবার দিলাম নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো। এবার ফ্রিজে কিছু মটরশুঁটি ছিল অনেক দিন আগেকার, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে নামিয়ে নেব। তারপরে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছিলাম, ও অফিসে বেরিয়ে গেছে। আর এখন আমার ছেলে গেছে স্নান করতে, তো ওর জন্য এই যে টিফিন করে নিলাম। তো আজকে করেছি ডিম পাস্তা, আর কালকে দিয়েছিলাম ডিম আর রুটি, মানে ওই এগরোলের মতো করে দিয়ে আর কি। তো এই যে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে দুপুরে রান্না বান্না তো আছেই। বাবা গিয়েছেন বাজারে, তো বাজার থেকে দেখা যাক কি আনে, তারপরে আবার খাওয়া দাওয়া করে দুপুরের রান্নাটা শুরু করতে হবে। তো এই যে বাবা বাজার থেকে আজকে চিকেন নিয়ে এসছে, আর এখন ওটাই ধুয়ে নিচ্ছি। তো এরপরে রান্নাটা শুরু করব। আর মশলাগুলো মা আগেই গুছিয়ে দিয়েছেন। তো চিকেনের মধ্যে আলু দিতে হয়, কারণ মা আলু পছন্দ করে। তাছাড়া আমি, আমার শ্বশুরমশাই, হাজবেন্ড, আমরা কেউই আলু খাই না। আর মটন তো মা খায় না, তো মটনের মধ্যে আলু দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আর এই যে তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। তারপরে এই যে পেঁয়াজটা যে কাটা ছিল ওটাই ভেজে নেব। আর এই দিকটাই করেছি, কিছু বোনলেস চিকেন ছিল, ওটাই কষিয়ে রেখে দেব, যাতে এগ রোল বা চাউমিন কিছু করে খেয়ে নেওয়া যায়। আর এই বোনলেস চিকেনটা যদি কাঁচা অবস্থায় ফ্রিজে রেখে দিই, তাহলে সেই ফ্রিজেই থেকে যাবে। এরকম করে আমার 2-3 কন্টেনার বোনলেস চিকেন জমা হয়ে রয়েছে, কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেছে, তাই ওটা আর খাবো না। তো এই যে রান্না চলছে, রান্না প্রায় শেষের দিকে। তারপরে আমার উপরের ঘরের সমস্ত কাজ পড়ে রয়েছে। আপনারা সবাই জানেন, আমি আগেও বলেছি যে আগে রান্নাটা কমপ্লিট করে তারপরে আমি ঘরের কাজে হাত দিই। তো এই যে ওই বোনলেস চিকেনটাও কষিয়ে নিয়েছি। রোজই আমাকে স্নানের আগে এই ছোটোখাটো কাজগুলো করতে হয়, যেমন ডাস্টিং, ক্লিনিং। তো আমার হাতে তো খুব বেশি সময় থাকে না, তো আমি এগুলো শর্টকাটে করার চেষ্টা করি। ওই আধা ঘন্টার মধ্যেই আমি এই কাজগুলো কমপ্লিট করে থাকি। আর এই যে লেপ দুটো এই ঘরে দিয়ে দিলাম, কারণ এখন শীত তো অতটা নেই, তো লেপ আর লাগবে না, তার জন্য এই ঘরেই রেখে দেবো। এখানে তো কেউ থাকে না, তো এখানেই রাখবো, একেবারে তুলে রাখবো না। যদি মাঝে সাঝে কখনো প্রয়োজন হয়, তো একদম সেই শীত যখন শেষ হয়ে যাবে তখনই এগুলো কাভারগুলো কাচা ধোয়া করে তুলে রাখবো। আর এই যে রোজকার একটু হালকা করে ডাস্টিং করতে হয়, তো সেই কাজটি এখন করব। রোজ স্নানের আগে আমি এই কাজগুলো করে রাখি, তাতে করে কি হয়, একসাথে অনেক প্রেশার পড়ে না, ধুলোগুলো অল্প অল্প করে সব ঝেড়ে নেওয়া হয়ে যায়, যাতে করে একসাথে বেশি ধুলো আর জমা হয় না। আর এই তো এটা হলো আমার ছেলের স্টাডি রুম।
তো সকালে স্কুলে যাওয়ার সময় ব্যাগটা গুছিয়ে দিয়ে এইগুলো এরকম এলোমেলো রয়েছে। তো আজকে ইচ্ছে না থাকলেও এই কাজগুলো করে রাখতে হবে, কারণ বিকালে আবার ওকে পড়াতে আসবে। আর যেদিনই আমার ঘরটা একটু অগোছালো থাকে, আমি একটু অগোছালো হয়ে থাকি, সেই দিনই যেন আমার বাড়িতে গেস্ট আসে। তো এরকম ঘটনা আমার সাথে বহুদিন ঘটেছে। তো কয়েকটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। তো একদিন ছুটির দিন দুপুরবেলা আমি আর আমার হাজব্যান্ড ছেলে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। তো সেই দিন একটু বাড়ির কাজকর্ম করে একটু টায়ার্ডই ছিলাম। তো এক মাথা তেল, তারপরে পুরনো একটা নাইটি পরে শুয়েছিলাম দুপুরবেলা। তো তখন আমার দেওর, আমার যা আমাদের বাড়িতে আসে। তো ওরা যেহেতু বাড়ির লোক, ওদের সামনে ওইভাবে যাওয়াই যায়, কোনো অসুবিধা হয় না। তো তারপরে ওদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার হাজব্যান্ডের এক বন্ধু বাড়ির কাছে এসে ফোন করেছে আমার হাজব্যান্ডকে যে আমি আসছি তোদের বাড়ি। তো ওরা এসে উপরে গল্প করছে, সোফায় বসতে দিয়েছে। তো অনেকক্ষণ ধরে গল্প করছিল। তো একটা সময় তো আমাকে ওনাদের সামনে আসতেই হবে। তো আমি আর ওই পোশাকে আসতে পারছি না। তো মার কাছ থেকে শাশুড়ি মায়ের জামা কাপড় যেহেতু সমস্ত কিছু নিচে থাকে, তো মায়ের শাড়ি ব্লাউজ আমার হয় না, তবুও কষ্টে শিষ্টে মার থেকে কিছু নিয়ে পরে ওনাদের সামনে আসি। তো এই গেল একটা ঘটনা। আর একদিন কি হয়েছে, আর একদিনও এরকম পুরোনো একটা নাইটি পরেছি, মাথায় তেল দিয়েছি। সেদিনও আমার হাজব্যান্ডের 2 বন্ধু এসছে, ওদের মধ্যে কারোর একজনের বিয়ের নিমন্ত্রণ করতে। তো সেদিনও কোনো রকম ওই পুরনো নাইটির উপর একটা ওড়না চাপিয়ে তাদের সামনে গিয়ে হাজির হলাম। তো এই গেল 2টো ঘটনা। আর একটা হলো আমার ছেলের পাড়ার যে সমস্ত বন্ধু রয়েছে তাদের একজনের মা তার ছেলের বার্থডে উপলক্ষে আমাদের বাড়িতে এসেছিল নিমন্ত্রণ করতে। তো সেই দিনও এই সোফাটার উপর বিকালবেলা জামা কাপড় তুলে সোফাটার উপর কয়েকটা জামা কাপড় রেখেছি। আর উনি এসছেন সন্ধ্যাবেলা। তো উনি ওই দিনই এসছেন, এসে দেখে গেছেন যে আমাদের সোফার উপর কিছু জামা কাপড় রয়েছে। মনে মনে হয়তো ভেবেওছেন যে ইনি হয়তো এরকম করেই রাখে। তো বাকি দিনগুলো আমি যেরকম সুন্দর করে রাখি, সেই দিন যদিও গেস্ট না আসে, যেদিন একটুখানি অগোছালো রাখি বা নিজে একটুখানি অগোছালো থাকি, সেই দিনই যেন আমাদের বাড়িতে গেস্ট চলে আসে। তো এরকম এক্সপিরিয়েন্স আমার বহুবার হয়েছে। তার জন্য যতদূর সম্ভব হয় ঘরটা গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই তো গল্প করতে করতে কাজও অনেক দূর এগিয়ে ফেলেছি। তো এখনও ডাইনিং টেবিলটা গোছাবো, তারপরে আমার বেডরুম রয়েছে। তো এই যে যে বেদানাগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ডিসেম্বরের 24 তারিখে আমার দিদি এসেছিল আমাদের বাড়িতে। তখন বেদানা সঙ্গে আরও কিছু ফল এনেছিল। তো সেই বেদানাগুলি কাটার আলিস্যিতেই আর খাওয়া হয়নি, ওগুলো শুকাচ্ছে ঘরে থেকে থেকে। আবার ফ্রিজেও কিছু ফল রয়েছে, বাবা এসেছিল প্রায় 1 সপ্তাহ হয়ে গেল আমাদের বাড়িতে। তো বাবাও কিছু ফল এনেছিল, সেইগুলোও রয়েছে। এটা আমার খুবই একটা বাজে অভ্যেস। তো এর জন্য আমি সবার কাছে বকাও খেয়ে থাকি যে ফলগুলো ঘরে থেকে থেকে নষ্ট হচ্ছে, খাই না। তো কি হয়, সকালে যেহেতু রান্না করতে চলে যাই, তারপর একটু ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে, তো তখন আর ফলটা খাওয়া হয় না। তারপরে কাজ টাজ কমপ্লিট করে এসে স্নান করে নিই। তো স্নান করতে করতে যেহেতু 12টা 1টা হয়ে যায়, তো ওই টাইমে ফল আমি যেদিনই খেয়েছি সেদিনই আমার অ্যাসিডিটি হয়ে গেছে। তো ওই সকালের দিকে 10টা 11টার মধ্যে ফলটা খেয়ে নিলে আর কোনো অসুবিধা হয় না, কিন্তু দুপুরের পরেই ফল খেলে আমার প্রচণ্ড প্রবলেম হয়, অ্যাসিডিটির সমস্যা হয়। তো ওই জন্য আর কি ফলটা সময় করে খাওয়া হয় না। আবার ছুটির দিন কিন্তু আমার হাজব্যান্ড ও যখন খায় তখন একসঙ্গে নিয়ে আমরা সবাই মিলে খেয়ে নিই। এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আধা ঘন্টা সময়ের মধ্যে আমি কিন্তু আমার সমস্ত কাজই কমপ্লিট করে ফেলেছি। তো এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।